থেকে বাইরে কইতাছি বাইরে ভাইয়া তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া তুমি আমার বাইর থেকে বাইর করে দিও না ভাইয়া প্লিজ। তুই যতই আমার পা ধরস কোনো লাভ হবে না, তুই এখন আমার বাড়ি থেকে বেরোবি। বাইরেও কইতাছি ভাইয়া তুমি আমার বাইর থেকে বের করে দিও। তুই কি মনে করছস তোরে আমার বাড়িতে তোরে বসায় বসায় খাওয়ামু? আমি যে পুলারে ঠিক করছি সেই পুলারে তুমি বিয়া না কইরা তুমি এনে নেকা কান্না কানতেছো, তাই না? ভাইয়া ভাইয়া দোয়াই লাগে তোমরা আমার বাইর থেকে বের করে দিও না। তোমরা জানো তো আমার কেউ নাই, আমার তো বাবা মা নাই, আমি তো এতিম। আর তাছাড়া বাবা মা তো মারা যাওয়ার পর থেকে তোমরাই আমার সব। তোমরা ছাড়া এই দুনিয়াতে আমার কে আছে বলো? ভাইয়া ভাইয়া ভাবি ভাবি তোমরা আমার এই বাড়ি থেকে বের করে দিও না। এই কিসের ভাই ভাবি লাগায় রাখছিস? হ্যাঁ আমি তোর ভাবি হইলো না, তুই আমার কথা শুনতি? তোমার ভাই কি চালের গুদাম দিয়ে রাখছে ঘরের মধ্যে যে তোমার বসায় বসায় খাইবো? জানা যা নিজে টাকা ইনকাম কর, তারপর গিয়া খা বসে বসে। ভাবি তোমরা কি কইতেছো এসব? এত বড় বাড়ি, আমার বাবা তো অনেক সয় সম্পত্তি ছিল, এতটুকুর মধ্যে কি তোমরা আমার একটু জায়গা দিতে পারবে না? ও আচ্ছা তাই না, দেখছো এতক্ষণে বুঝছো তুমি যে সম্পত্তির ভাগের লিগে এরকম করতেছে? এতদিনে বুঝি নাই, এবার বুঝতে পারছো তো কিছু? কি তুই এই সম্পত্তির ভাগ চাইতেছস? বাপ মা মারা যাওয়ার পরে তোরে যে এতদিন বসায় বসা খাওয়াইছি এটাই তো আমি বেশি করছি, আরে এখন তুই সম্পত্তির ভাগ চাস? ভাইয়া বিশ্বাস করো আমি কোনো সয় সম্পত্তি চাই না ভাইয়া, আমি শুধু একটু জায়গা চাই একটু থাকার জন্য। আমার তো তোমরা ছাড়া কেউ না, আমি কোথায় যা রাখবো? আমার তো কেউ নাই ভাইয়া, আমার প্লিজের বাইর থেকে বাইর করে দিও না ভাবি, দোয়াই লাগে ভাবি। ভাই আমি তো তোর বোন, তুই আমার অন্তত বাইর থেকে বের করে দিস না। তোর লাগা যে পোলাটাকে ঠিক করছি ওই পোলাটা কোন দিকটা কমা ছিল? দেখতে শুনতে টাকা পয়সা কোন দিকটা অভাব ছিল? আমি এত কষ্ট করে এই পোলারে রাজি করে তোর লেগে বিয়া ঠিক করলাম, আর তুমি হারে বিয়া করবা না? না আমি তোমার বসায় বসায় খাওয়াবো। ভাইয়া ওই ছেলে ভালো না ভাই, ওই ছেলে নেশা পানি করে ভাইয়া, বিয়ের পর যদি আমার কোনো একটা ক্ষতি করে ফেলে আমি ভয়ে আমি বিয়ে করতে চাইনি। এই এতক্ষণ ধরে ওর নাটক দেখতেছে, ওর নাটক দেখতে না আমার আর ভালো লাগতেছে না। আর ও বিয়া বইব না, ও করবে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াইবো, পাড়া প্রতিবেশীর কথা শুনাইবো সে না মাইয়া ঘরের মধ্যে রেখে দিছে। একে তো এতিম মাইয়া, ওরে কে বিয়া করবো? এত কষ্ট করে তুমি সম্বন্ধটা আনলা, উনি কি করলো? উনি না করে দিল, উনি বিয়া করতে পারবো না, উনারে বসায় বসায় খাওয়াইবো, দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পালছো। ওর এক্ষুনি আমার বাড়ি থেকে বের করো, আপদ বিদায় করো। ভাইয়া দোয়াই লাগে ভাই আমার বের করে দিস না ভাইয়া, আমি কই যাবো? তুই বল, আমি তোর বোন, নিজের বোনে তো বের করে দিবি। দেখ আমি তোরে আর এক মুহূর্ত বসা বসায় খাওয়াইতে পারবো না, তুই এখন আমার বাড়িতে বাইরো। বাইরো বাইরো, চল চল চল। তুই অঙ্গবাইতে কি চাস? আমার ভাই আর ভাবি বাইর থেকে বাইর করে দিছে। তোরে তারা দিছে কেন? তোর ভাই আর ভাবি? তুই কি কোনো অন্যায় করছ? না না আমি কোনো অন্যায় করি নাই তো, আসলে ভাই আর ভাবি আমার একটা নেশা করে রাতে তুলে দিতে চাইছে, আমার লোক বিয়া দিব, কিন্তু বিশ্বাস করো ওই বলা একটু ভালো না। আর ভাই আর ভাবি আমার বাড়ির মধ্যে রাখতে চায় না, আমি ওই বাড়িতে থাকলে আমার তো ওই সয় সম্পত্তির ভাগ দিতে হইব, এর লেগে এরা আমার বিয়া দিতে চাইতেছে। আর তারা একা একা ওই সম্পত্তি ভোগ করবো, এর লেগে আমার বাড়ির থেকে বাইর করে দিচ্ছে, আমি বিয়া করব না দেখা। এই খবরদার মিথ্যা কথা কবি না, আমি জসিম বাইরে আর ভাবিরে ভালো করে চিনি, তারা তো তোরে খামাখা বাড়ির থেকে বাই করে দেওয়ানোর লোক না, তখন আমি তুই মিথ্যা কথা কইতাছ? যা বাইরা, যাই বাড়ি থেকে যা। আরে মা তুই কেমন আছিস? কি কি হয়েছে ক আমারে? ভাইয়ার ভাবি আমার বাড়ির থেকে বাইর করে দিছে। মামি কি রে মা, তোরে বাড়ির তন বাইর করে দিছে কেন? বাইর করে দিছে? ভাইয়ার ভাবি আমার একটা বকাটের নেশা করে হাতে তুলে দিতেছে, আমি ওই নেশা করতে বিয়ে করতে চাই না, আমি না করছি দেখা এলাকা আমার বাড়ির থেকে বাইর করে দিছে।
আর আমি তো ওই বাড়িতে থাকলে তো আমার তো সম্পত্তির ভাগ দিতে হবে, কিন্তু ওরা না আমার ভাগ দিতে চায় না, ওরা একাই ওই সম্পত্তি ভোগ করতে চায়। আর তাছাড়াও তো আমি এতিম, আমার তো বাবা মা কেউ নাই, আমার তো যাওয়ারও কোনো জায়গা নেই, আমি কই যাবো আমি কও? এই পাগলা মাইয়া কান্দোস কেন? হ্যাঁ, আমরা আছি না, তুই এই বাড়িতে থাকবি, তোর যতদিন ইচ্ছা এই বাড়িতেই খাবি। মা তুমি এটা কি কইতাছো? তুমি কি এটা এতিমখানা খুইলা বইছ? তারা তারা এতিম এই বাড়িতে জায়গা দিবা? এই তুই এটা কি কইতাছস? হ্যাঁ, আমি ওর মামু আর এইটা ওর নানার বাড়ি, ও এই বাড়িতে আসছে, থাকবো, খাইবো, এইটাই তো স্বাভাবিক। না, এই এতিমটা কোনোদিন এই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িতে তুই জায়গা দেওয়া না দেওয়ার তুই কে? এটা আমার ভাগ্নি, ওর মায় আমার টাকা পয়সা দিছে, এই টাকা পয়সা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে উন্নতি করছি। আর এখন ভাগ্নিরে তুই বাড়িতে রাখতে চাস না, তুই এই ক্ষমতা পাইলি তুই? হ্যাঁ, সেটা আমি দেখবো, আমার ভাগ্নি আমি দেখবো। ওর মায় এই বাড়িতে সম্পত্তি নেয় নাই, এই সম্পত্তি এখানে আসে না, তাহলে ওর বাগাই দিতে চাস কেন এই বাড়ি থেকে? তাছাড়া এই মেয়েটা একটা এতিম মেয়া, একটু চিন্তা কর, মাথায় একটু চিন্তা কর। দেহ মা, দেহ আব্বা, এত কথা শুনতে চাই না। ওর এ বাড়ির থেকে এখনই বাইর করে দাও, বাইর করে বাড়ির থেকে। তুই পাগল হইছস? হ্যাঁ, শিয়া নামাইয়া বাড়িতে বাই করে দেবো? কোনোদিনও না, ও এই বাড়িতে থাকবো, এই বাড়িতেই খাইবো, দরকার হয় তুই যা। কি আমার এত বড় কথা কইতে পারলা? আমার না এতিম মাইয়ার জন্য তুমি তোমার নিজের সন্তানরে বলতাছে বাড়ির থেকে বাইরে যাইতে? থাকো তোমরা, এই এতিম ডারেলে নাচানাচি করো, মাথার মধ্যে ওটা নাচানাচি করো, তোমার তো সন্তানের দরকার নাই। গেলাম আমি। ঠিক আছে, আমার ভাগ্যি তোরা আমি ফেলাই দিতে পারি। শুন মা, এটা নিয়ে তুই মন খারাপ করিস না, তোর ভাইজান এরকমই, দেখিস সন্ধ্যার আগে আবার ঘরে ফিরে আসবে। চল ঘরে চল। চল। মা এদিকে। আরে কি হইলো? তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে রুনারে বাড়ির থেকে বাই করো। আরে এটা তুই কি কইতাছস? হ্যাঁ, ও হইলে একটা এতিম মাইয়া, ওর তো যাওয়ার কোনো জায়গা নাই, ও কই যাইবো? যাওয়ার কোনো জায়গা নাই মানে? দরকার আত্মহত্যা করবো, নদীতে ঝাঁপ দিয়া মরবো, আঙ্গ বাইতে কি লেগে কি চাই ওই বাড়িতে? হ্যাঁ, আমি বুঝলাম না, মানে কিছু হইলে কি এই বাড়িতে ওর তৈব? ওর ভাই ভাবি বাড়ির থেকে বাই করে দিছে, বুঝো না? ও যদি ভালো হইতো ওর ভাই আর ভাবি করে বাড়ির থেকে বাই করে দিত। এটা তুই কেমন কথা কইতাছস? আত্মহত্যা করবো মানে? ওর ভাই ভাবি একটা নিশাকুর পুলার সাথে বিয়া ঠিক করছে, ও বিয়া করে না, কেন করব? আর এইটা তো বড় কথা না, বড় কথা হইল এই সয় সম্পত্তি, ওর নামের যে সহায় সম্পত্তি আছে, ওর ভাই এটা আত্মসাৎ করার জন্য ওরে বাড়ি থেকে বাইর করে দিছে। দেখ বাবা, ওর তো যাওয়ার কোনো জায়গা নাই, ও কই যাইব? আমি ওর মানুষ, তাই তো আমাকে বাড়িতে এসে উঠছে। তুমি কি জ্যোতিষী? তুমি কি পণ্ডিত? তুমি সব কিছু জানো? কিচ্ছু জানো না। রুনা তোমারে কইলো আর তোমরা এর বিশ্বাস করলো ওর কথায় না? আরে কিসের নেশা করেছে কি হইছে? হ্যাঁ, মানলাম ওই পোলা নেশা করে, বিয়ার পরে কেউ নেশা ছাড়াইতে পারতো না? এটি ফাও কথা। গিয়া দাও ওই পোলা কোনো নেশা পানি করে না। আমার মনে হইতেছে ওর লগে কোনো পোলার লগে সম্পর্ক আছে, হেডে লেগে বানায় সানায় কথা কইতাছে। ওর ভাইয়ের নামেও কইতাছে, ওই পোলাটা যে পোলার লগের বিয়া ঠিক করছে এই পোলার নামেও কইতাছে। খবরদার, রুনার নামে একটাও বাজে কথা কইবি না। ও কেমন মাইয়া সেইটা আমি জানি, কারণ ওরে ছোট থেকে আমি পাইলে পুইলে বড় করছি। বাবা মা, মা ঠিকা মাসির দরদ বেশি। হ্যাঁ, তুমি তোমার নিজের সন্তান রে খবরদার কও। হ্যাঁ, পরের একটা মাইয়ার লিগা তুমি এত কিছু জানো ওর সম্পর্কে, এত কিছু জানো, অথচ নিজের পোলার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি সবই জানি, তুই কি করো সেইটাও জানি, কিন্তু আমি তো মা, মুখ ফিটটা কইতে পারি না। মা, একটা জিনিস কি লেগে বসতেছ না? রুনা একটা শিয়ানা মাইয়া আর আমি একটা শিয়ানা পোলা, গ্রামের মানুষে কি কইব? আমি তো সমস্যা দেখতাছি না, আর এই গ্রামের সবাই জানে যে রুনা তোর ফুফাতো বোন আর তুই হইলি ওর মামাতো ভাই। সমস্যা কই? দেহ মা, তোমার মুখে এই সমস্ত কথা মানায় না। কোন একটা এতিম মাইয়া উইরাইয়া জুইরা বইছে, এখন তোমার নিজের পেটের পোলারে তুমি মানে তার সাথে খারাপ ব্যবহার করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো? আচ্ছা যাও, তোমার লগে আমি বেশি বাঁচাল পারতে পারব না। তুমি তাড়াতাড়ি এই আপদে বাড়ি থেকে বিদায় করো, যাও বিদায় করো। আমি ওরে বিদায় করুম না,
ও এই বাড়িতেই থাকবো। বিদায় করবা না? আমি কইছি না ওরে আমি বিদায় করুম না, ও এই বাড়িতেই থাকবো, যতদিন ইচ্ছা ও এই বাড়িতেই থাকবো। আচ্ছা তুমি আর আব্বা কি চাইতাছোটা কি কও তো? আমি আর তোর বাপে কি চাইতাছি এখনো বুঝস না তুই? রুনা যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকবে। তুমি যা মন চাই তোমরা তাই করো, আমি আর এর মধ্যে নাই। আরে আমার কথাটা তো শোন, শোন বাজার। এখন আমি কি করি? আরে আমার পুলাডার মানুষ হইল না, বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। কি গো, সন্ধ্যা যায়া রাত্র হয়ে গেছে, এখন পর্যন্ত পোলাটা আমার বাড়ি আইলো না। আমার না অনেক চিন্তা লাগতাছে। তোমার তো চিন্তা লাগবই, তোমার পোলা রইল একটা বেয়াদব, আইলে আইব না আইলে না আইব। আপনি এটা কি কইতাছেন? বাজার সারাদিন কই আসিলি? মুখটা দিয়ে শুহায় রইছে, কিছু খাস নাই? এই চিন্তা কি তুঙ্গ আছে? তুঙ্গ আছে এই চিন্তা? সারাদিন আমি কইছিলাম নাচছিলাম, তুঙ্গ যদি এই চিন্তা থাকতো তাইলে একটা এতিম মায়ের বাড়ির মধ্যে জায়গা দিতা না, নিজের সন্তান দেব কইতা না বাড়ির থেকে বাইরে যা। এখন আসো কই আসছিলাম না আসছিলাম, দরদ দেখাও না, আলগা দরদ দেখাও আমার লগে। বাজার মা বাপ মরাই এতিম মাইয়া কই যাইব? আমরা যেহেতু মামা মামি আছি এই বাড়িতে তো আসবই, থাকুক না। ওরে নিয়ে তোর কেন এত রাগ? দেহ মা, লেকচার দিও না তো, লেকচার ভালো লাগে না আমার। এমনি আছে অশান্তির মধ্যে, সামান্য একটা এতিম মাইয়ার লিগা তোমরা আমার কত কিছু কইলা। আমি তো এই চিন্তায় শেষ হয়ে গেছি। আমি তো চিন্তা করলে আমার মাথা নষ্ট হয়ে যায় যে আমার মা আর আমার বাপ কিনা সামান্য একটা মাইয়ার জন্য, বাইরের একটা মাইয়ার জন্য, একটা এতিম মাইয়ার জন্য নিজের সন্তানের লগে এরকম ব্যবহার করতে পারে। আমি কোনোদিন কল্পনা করতে পারি না তোমরা আমার লগে এমন করবা। বাবা রে, তোর কাছে এ পর্যন্ত কোনো জিনিস কিছু চাই নাই, তোর কাছে একটা জিনিস চামু, দিবি? কি চাও তুমি? কইতাছি বাজার রে, তুই এই রুনা রে বিয়া কর, আমাদের মনের ইচ্ছেটা পূরণ হোক। কি কইলা? ওই এতিম মায়ের আমি বিয়া করব? তুমি এই কথাটা কইতে পারলা আব্বা? তোমার একটু খারাপ লাগলো না? আরে তুমি কি আমার বড় করছো এতিম মায়ের বিয়া করানোর লিগা? যার কোনো জাত নাই, পরিচয় নাই, বাপ নাই, মা নাই, আমি ওই মেয়ের বিয়া করব? আমার পক্ষে সম্ভব না এতিম মায়ের বিয়া করা। আল্লাহ জানে আমি কয়দিন বাঁচবো, ঠিক নাই তো। আমি একটু তোর সংসার আর এই এতিম মেয়েটা রুনার সংসার দেখা যেতে চাই, তাইলে আমার ইচ্ছাটা পূরণ কর না গো। বাজা তুই না করিস না, হক দেখিস তোর সুখ হইব বাজান। আমরা দোয়া করবো, আমগো দোয়াই তুই সুখে থাকবি। তুই বাবা আমার কথাটা রাখ। যা ভালো মনে হয় তোমরা তাই করো। মাশাআল্লাহ, পোলা যখন রাজি হয়েছি, পোলা ধরে বিয়া করে দিলে দেখবা সব ঠিক হয়ে গেছে। তুমি ঠিকই কইছো, বিয়ার পর শান্তশিষ্ট হয়ে যাইবে। তাই হইব। চলো চলো। এতদিন আমার সঙ্গে প্রেম ভালোবাসার অভিনয় করছো তুমি, তাই না? আমার সাথে এতদিন তুমি ভালোবাসছো, তুমি আমারে ভালোবাসছো, তুমি সব সময় বলছো যে মনীষা তোমার জন্য আমি পাগল, তোমারে ছাড়া আমি বাঁচবো না। আর আজকে তুমি তোমার ওই এতিম মামাতো বোনরে বিয়ে কইরা খুবই তো সুখে সংসার করতেছো। দেখো, আমি বিয়া করতে চাই নাই, আব্বা আর মা আমার জোর করে বিয়া দিছে। আহা, তুমি তো বাচ্চা পোলা পাইন, তোমার আব্বা আম্মা তোমারে কইলো বিয়ে করতে, আর তুমি একেবারে বস সাইজা বিয়ের মঞ্চে বসা পড়লা। তুমি আমারে শেখাও যে তুমি এটা ইচ্ছা করে করো নাই। তুমি আমার বিশ্বাস করো, এই বিয়ার ভিতরে আমার বিন্দু মাত্র মত ছিল না। তুমি আমারে এই চিনলা, এই ভালোবাসলা তুমি আমারে। তোমারে বিশ্বাস করতে বললো না, তোমারে বিশ্বাস করছি বলেই এখন পর্যন্ত আমি আমার বাপ মায়ের কথা না শুই না তোমার পেছনে ঘুরতেছি। এই আমি কি পারতাম না এতদিনে বিয়ে করতে? আমার জন্য কি কম সম্বন্ধ আসে বাসায়? আমি শুধু তোমার পিছনে ঘুরি, আমি শুধু তোমার জন্য অপেক্ষা করি, আর সেই তুমি কেমনে পারলা আমারে রেখে বিয়ে করতে? শোনো, তুমি চিন্তা করো না, আমি এতিম মায়েরারে
বাড়ির মধ্যে বেশি দিন রাখুন না। ওরে বাড়ির থেকে তারায়া আমি তোমার বিয়ে করব। 1 মিনিটও সময় দিব না আমি তোমারে ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। আমার ভালোবাসা মানুষ আরেকটা মাইয়ারে নিয়ে রঙ্গ তামাশা করবো বিছনার মধ্যে, সেটা আমি সহ্য করতে পারুম? আমার ভেতরে যে জ্বলে, হ্যাঁ, আমি যদি পারি ওই মেয়েটারে কিন্তু আমি খুন করে ফেলুম, আর সাথে তোমারও কিন্তু আমি ফাঁসিতে ঝুলাই। মেয়েটা মনে রাখবা তুমি। ছাড়ো তো, ছাড়ো। গ্রামের মানুষ দেখলে কি কইব? তোমার কাছে গ্রামের মানুষ ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট না? আমার জীবন নষ্ট করে এখন তুমি গ্রামের মানুষের কথা কও? আরে তোমার তো চিন্তা করা উচিত আমার কথা, যে এই মেয়েটার কি হইব যার সাথে আমি এতদিন ধরে সম্পর্ক করতেছি, যে আমার জন্য হচ্ছে তার দিনের পর দিন নষ্ট করতেছে। তুমি পাগলামি করো না, তুমি আমার কিছুটা দিন সময় দাও, আমি ঠিকই তোমার বিয়ে করব। তাছাড়া আমি তো তোমার অনেক ভালোবাসি। না, যা ডিসিশন নিবা তুমি আজকে নিবা, এখন নিবা। চলো আমার সাথে। কই যাবো? তোমারে নিয়ে আমি এখন কাজী অফিসে যাব। তোমার আজকে আমি বিয়ে করব, যত সাক্ষীটাকে যা লাগে সবকিছু আমি ম্যানেজ করব, তোমার কিচ্ছু করা লাগবে না। চলো তুমি আমার সাথে। তুমি বিয়ে করছো তাতে আমার কোনো সমস্যা নাই, দরকার হলে আমি সতীনের সংসার করুম, তবু আমি তোমারই বিয়ে করুম। চলো আমার লগে, চলো। কিরে মনীষা, তুই আমার পোলারে টানতে টানতে লইয়া কই যাস? আপনার পোলারে নিয়ে আমি কাজী অফিসে যাইতেছি। কি কি কইলা? আমার পোলারে তুমি কাজী অফিসে লইয়া কি করবা? আপনার পোলারে আমি আজকে বিয়ে করুম। ফালতু কথা কবি না মনীষা, তুই জানোস না আমার পোলা বিয়া করছে? আপনার পোলা বিয়ে করছে তাই কি হয়েছে? যারা আমি ভালোবাসি সে একটা বিয়ে না 10টা বিয়েও যদি করে কোনো সমস্যা নেই, আমি ওর সংসার করবো, আমি সকল সতীন নিয়ে একলগে সংসার করবো। আমি বাইসা থাকতে তোর মতন ফালতু মেয়েরে আমার পোলারে দিয়া কোনো দূরে বিয়া করাবো না। তোর লজ্জা করে না? তুই ভুলে গেছস তুই একবার এক পোলারে লইয়া বাড়ি থেকে বাইয়া গেছিলি গা, বহুত বিচার আচার কইরা তারপরে তোরে বাড়িতে নিয়ে দিছি। আর তোর মতন মেয়েরে আমার পোলারে দিয়া বিয়া করামো অসম্ভব, কোনোদিনও না। আমি তো খারাপ, কিন্তু আমার তো বেশি খারাপ আপনি। আপনি কেমনে পারলেন আপনার পোলার জীবনটা নষ্ট করতে? একটা এতিম গরিব মায়ের বিয়ে করে আর ওর জীবনটা কেমনে নষ্ট করলেন? আমি কি মরে গেছি? আমি কি বউ হইতে পারতাম না আপনার সংসারে? তুই চুপ কর, তোর মতন ফালতু মেয়ে আমার চিনা আছে। আমি তো আপনার পোলার দিকে কোনো নজর দেই নাই। আপনার পোলা আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। রাজু, এই মেয়ে কি কইতাছে? মনীষারে কি তুই ভালোবাসস? বাবা, মনীষা যা কইতাছে সব ঠিকই কইতাছে। ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়া করুম। আর যে মায়াটা আছে না, ওরে আমি তুঙ্গ চাপে তো বিয়া করছি, তাই না? ওরে আমি একদিন না একদিন ঠিকই তালাক দিই, তালাক দিয়ে আমি এই মনীষারে বিয়া করুম। রাজু, তুইও শুই না রাখ, আমি বেঁচে থাকতে এই মেয়েরে কোনোদিনও তরে দিয়ে আমি বিয়া করাবো না। আর তুমিও শুই না রাখো, আমার পোলার দিকে তুমি যদি আরেকবার তুমি চোখ তুলা তাকাও, আমি কিন্তু তোমার 2টা চোখ একেবারে উপরে ভালামো, মনে রেখো। শোনেন, আপনি কেমনে আমার চোখ তোলেন সেটা আমিও দেখে নিই। আজকে বাধা দিচ্ছেন, আপনার পোলার আমি বিয়ে করতে পারলাম না। সময় সুযোগ কিন্তু একদিনে সব শেষ হয়ে যায় না। আজকে না করি, কালকে পরশু তরশু যখন সুযোগ পাই আপনার পোলারে বিয়ে করে আমি দেখাই দিই। দেখুন সেদিন আপনি আমার কেমনে বাধা দেন। দেখছ এই মেয়ে কত বড় বেয়াদব, আমার উপরে এত বড় কথা কয়ে গেল। হুন, মনোযোগ দিয়ে কথাটা আমার হুন বাবা, এই মেয়ের সাথে আজকের পর থেকে আর কোনোদিনও কথা কবি না, বুঝছস? ওর লগে আমি কথা কই, ওর লগে আমি সম্পর্ক রাখুম। দেখি তুমি কেমনে আটকায় রাখো। আমি এই মনীষারে 2 দিন আগে আর পরে ঠিকই বিয়া করব। কথাটা মনে রেখো। সিগারেটের জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? সিগারেট খাওয়া তো ভালো না। তোর বাপের টাকা সিগারেট খাই? এই এতিমের বাচ্চা এতিম, তোর বাপের টাকা সিগারেট খাই? তোর কত বড় সাহস, তুই আমার সিগারেটটা ফালাই দিলি? এই এত বড় সাহস তোর কে দিছে? কে দিছে তোর এত বড় সাহস? এগুলো খাওয়া তো ভালো না, এই জন্য আমি এটা ফেলে দিয়েছি। আর তাছাড়া আমি আপনার ভালো চাই। তুই যদি আমার ভালো ইচ্ছাতি তাহলে আমার ঘরের উপরে এসে পড়তি না, আমারে ব্ল্যাকমেল করে বিয়া করতি না। তুই
কিসের ভালো চাস তুই আমারে? কিসের ভালো চাস তুই আমার? তুই আমার ভালো চাস তো ছাই। আপনি এসব কি বলতেছেন? আমি তো আপনার বিয়ে করার বউ, আর আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছেন? তোরে আমি কোনো বউটো মানি না। কিসের বউ তুই আমার? এতিম আমার কিসের বউ? কোনো বউটো মানি না তোর আমি। তোরা আমি জীবনে বউ হিসেবে তোর স্বীকৃতিও দিব না। আমি বাচ্চা থাকতে না। আপনি আমার সাথে এমন কেন করতেছেন? আমি আপনার এমন কি ক্ষতি করছি? আমি তো কোনো অন্যায় করি নাই। আর আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমারে বলেন। বাবা তুই কিচ্ছু বুঝোস না, না কিচ্ছু জানোস না। নাটক করস তুই। হ্যাঁ, তুই আমার জীবনটারে শেষ করে দিস। তুই আমার জীবনটারে জাহান নামের তেজপাতা বানাই দিস, নরক বানাই দিস। তুই পড়তে পড়তে আমি ছাই হয়ে গেছি। এই তুই অন্য কোনো জায়গায় যায় মরতে পারলি না কেন? তুই এই বাড়িতে আলি। তুই যদি এই বাড়িতে না আছিস তাহলে তো আমার বাপ মায় তোর সাথে বিয়ে দিত না। আমার বাপ মার মন চুগায়া আমার ঘরে এখন উঠছ, বেশি দিন থাকতে পারবি না। তোর ঘর থেকে নামে ঠাস করে একটা আসার দেবে। দোয়াই লাগে, আপনি আমার সাথে এরকম করেন না। আমাদের বিয়ে হয়ে গেছে, আমি আপনার বিয়ে করার বউ, আর নিজের বউর লোকে কি কেউ এরকম খারাপ ব্যবহার করে? এই বাংলা কথা বুঝছ না তুই? তোরা কি কইতাছি? তোরা আমি আমার জীবন থাকতেও মাইনা নিব না, কোনো দিনও না। আপনি জানেন একটা মেয়ের জীবনে বিয়ের পর বাসর রাত হলো তার সবচেয়ে বড় দিন তার জীবনের, কিন্তু আপনি সেদিন ঠিক মতো আমার সাথে কথা বলেন নাই, এমনকি ঠিক মতো আমার দিকে তাকানো নাই। তোর লগে আমি চুক্তি করছিলাম যে তোর লগে বাসর করে আমি ঠিক মতো কথা বলুম, তোর আমি আদর্শ হাক করুম, তোর লগে রসের কথা কমু। চুক্তি করছিলাম আমি তোর লগে। আপনি আমার একটা কথা কন তো, আমার মধ্যে আমার কি কম আছে? আমি কি দেখতে অসুন্দর, নাকি আমি অশিক্ষিত যে আপনি প্রতিনিয়ত আমার লগে খারাপ ব্যবহার করেন? তোর কমতে হইলো তুই একটা ইতিম। তোর এই দুনিয়াতে কেউ নাই, না আছে তোর বাপ, না আছে তোর মা, আর তোর একটা ভাই আছে। তারপর তোর ভাই তোর বাড়ির থেকে বাইক করে দিচ্ছে, তার মানে তোর কেউ নাই। আমি কোন মুখ নিয়ে তোর সাথে সংসার করব? তুই আমার কইতে পারস? আমার না আছে কোনো শ্বশুর বাড়ি, না আছে শ্বশুর শাশুড়ি, না আছে কোনো ভাইরা, না আছে তোর কোনো বাড়ি ঘরের ঠিকানা। তাই বলে আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন? আমি না আপনার বউ? তোর আমি বউ হিসেবে মানি না, আর জীবনে মানবো না। আর একটা কথা শুনে রাখ, ভবিষ্যতে তুই যদি আমার কোনো কাজে বাধা দেস বা তোর এই নাকটা গলাস, তোর নাকটা আমি কাইটা দেব। কথাটা মনে রাখিস। মান সম্মান আর রাখলো না আমার পোলায়, মান সম্মান আর রাখলো না। কি মান সম্মান রাখলো না আমার পোলায়? তোমার পোলায় রহিমের মাইয়া ওই মনীষার লগে দেখা। আমার মনীষায় তোমার পোলারে লইয়া বিয়া করতে যাইতাছে। ঘরে বউ থাকতেও যদি পোলায় এই সমস্ত করে, মান সম্মান থাকে? কও এটা তুমি কি কইতাছো? আরে ঘরে নতুন বউ রেখে আমার পোলা আবার বিয়া করতে যাইতেছে? আমার তো বিশ্বাস হইতাছে না। আরে আমি কি মিথ্যা কথা কইতাছি নাকি? তোমার পোলায় মনীষারে লইয়া যাইতাছে বিয়া করতে। আমি নিজে দেখা আমি কথা কইলাম, আমার কথাই মানে না। এখন তুমি বুঝো কি পোলা জন্ম দিছো তুমি? আমার কথা তো শুনলই না। আর মনীষা হলো এই গ্রামের মধ্যে সবচাইতে খারাপ মাইয়া। তোমার মনে নাই এই মাইয়া যে একটা পোলার লগে বাইগা গেছিল, কত কিছু কইরা বিচার আচার কইরা তারপরে এটা ঠিক করে দিলাম। আর সেই মাইয়ের লগে তোমার পোলাই গেছে বিয়া করতে। মান সম্মান আর কিচ্ছু রইল না। তুমি এটা কি কইতাছো? এই কথা যদি বৌমা শুনতে পারে তাহলে আমাকে কি হইব? কি আর হইব? তোমার এই পোলার লেগিয়া আমগো বাড়ি নতুন বউ গলায় দড়ি দিব। আর এই কেসে আমগো সবাই গলায় দড়ি দিয়া, নাহলে কোমরে দড়ি দিয়া থানায় লয়ে যাব। তুমি একটু তোমার পোলাটারে বুঝাইতে পারো না? ওরে একটু বোঝাও। তোমার পোলায় কি আমার কথা শুনে? কত কিছু দিয়া বুঝ দিলাম। হে মাইয়ার কথাই কয়। তোমার পোলা একটা বেয়াদব। এখনো সময় আছে, তোমার পোলারে বুঝাও। আমার মান সম্মান কিন্তু রাখতো না। আমার শরীর ভালো না, কথা বুঝছো? আমি চিন্তায় অস্থির তোমার পোলার লেগা। আমার শরীর ভালো না, কোন সময় আমি মরে যাই ঠিক নাই। কিরে সব ওরা রহিম কই? ওগুলো তো কইছি আয় পড়বো। ওরা কোনো সময় টাইম মতো আসে না। আপনি এদিকে দাঁড়ায় আছেন,
আমি আপনার সারা গ্রাম ধরে খুঁজতেছি। আপনি এখানে দাঁড়া দাঁড়া টাস খেলতেছেন? টাস খেলা তো ভালো না। এই তোর কাছ থেকে আমার শিখতে হইব আমি কি খেলুম না খেলুম? তুই বলার কে? এই যে কে রে বন্ধু? চিনি না। আপনি আমার ছিলেন না? আপনি তো আমারে কালেমা পয়রা বিয়া করছেন। আপনি আমার জামাই, আমি আপনার বউ। আর এখন আপনি কইতেছেন আপনি আমার ছিলেন না, আমার অস্বীকার করতেছেন। ও এটা তোর বউ? বউটা তো দেখছি কিন্তু অনেক সুন্দর। তুই তো আগে কখনো বলিস তোর বউ এত সুন্দর? ওই বেটা ওই তোর চোখ না চুলা? এই মাইয়াটারে দেখা এতিম মাইয়াটারে দেখা তোর কোন দিক থেকে সুন্দর মনে হলো? ও কি কোনো সুন্দর? তোর চোখও গেছে। এক কাম কর, তোর যখন এতই ভাল লাগছে আমার বউটারে, তাহলে তুই এক কাম কর, আমি ওরে তালাক দেই, তুই ওরে বিয়ে কর। এই যে সবসময় মজা করস। আমি কইলাম কি তুই আমারে কস কি? আমি কি এই কথা কইছি তোর বউ দেখতে সুন্দর তাই কইলাম সুন্দর? আপনি আমারে আপনার বন্ধু বান্ধবের সামনে ছোট করতেছেন। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, এতিমের ঘরে এতিম। তুই বড় আসিলি কবে? ছোট লোকই থাকবি, এতিমই থাকবি। আর তুই কি মানে তুই কি মানে আমার বন্ধুর সামনে আমি কি বড় মুখ করে কমু যে বন্ধু এটা আমার বউ পরিচয়? এই তুই কি জন্য আইছিস? কি জন্য আইছিস তুই এই জায়গায় এটা বল আগে। আপনি তো সকাল থেকে না খাওয়া আছেন, এখন অব্দি তো মনে হয় কিছু খান নাই। এর লেগে আমি ভাবছি আপনার লেগে খাওয়ান নিয়ে আহি। তোরও দেখাস না আলগা পিরিত? হ্যাঁ, তোরে আলগা পিরিতে আমি গলবো না। আমি গলের না ছেলে না, কথাটা মন রাখিস। কোনো তরতে কাজ হইব না। দেখেন আপনার যা ইচ্ছা আপনি আমার বাড়িতে নিয়ে বলেন। আপনি আমার স্বামী, আপনি আমার বলতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার বন্ধুর সামনে আমার এসব বললেন না। বলুম, 1000 বার বলুম, 100 বার বলুম যে তুই আমার জীবনটারে নষ্ট করে দিস আমার বন্ধুর সামনে। কেন আমি পুরা গ্রামের মানুষের কাছে কমু তুই আমার জীবনটা নষ্ট করে দিস? একমাত্র তুই। আমি আপনার জীবন নষ্ট করছি? আপনি কথা বলতে পারলেন? হ্যাঁ, আমি এখনো কইতাছি, আমি 1 কোটি বার কমু, লক্ষ লক্ষ বার কমু, তুই আর আমার মা আর বাবে মিলা জীবনটা আমার নষ্ট করছ। যা আমার চোখের সামনে থেকে বিদায় হ। যা এখান থেকে, যা। কিন্তু আমারে খাইছে, জীবনটারে পুরো তেজপাতা বানা হালাইছে, আমার জাহান্নাম বানা হালাইছে। ধর চলুন না, বন্ধু ভালো লাগছে। কি ব্যাপার? ফোন ধরতে এত দেরি করলা কেন? ও বউরে নিয়ে শুয়ে পড়ছে তাই না? আরে না, তুমি এটা কি কইতাছো? তোমার কি মনে হয় আমি এই তিনটার লোকে ঘুমাবো? হইছে, থাক থাক, আমার সঙ্গে আর মিথ্যা কথা বলা লাগবে না। তুমি কি করতেছো না করতেছো আমি এক্ষুনি আইসা তোমার বাড়িতে দেখতেছি। আরে কি আবল তাবল কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি কি জন্য আহম বোঝো না? আমার মানুষ, তুমি আরেকজনের লগে শুয়ে থাকবে, এটা আমার কাছে ভালো লাগে? পাগলামি করো না। ঠিক আছে, আমি পাগলামি করবো না। তুমি এক্ষুনি আসো, আমি পুকুর ঘাটে দাঁড়ায় আছি। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, আমি এত রাতে কিভাবে পুকুর ঘাটে আসবো? কেন, এর আগে কি তুমি আসো না আমার সঙ্গে পুকুর ঘাটে দেখা করতে এত রাতে? ও এখন বউরে পাইয়া আমারই তুমি ভুলে যাইতেছো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি পুকুর ঘাটে যাও, আমি আসতেছি। সত্যি বলতেছো তো? বললাম তো, তুমি পুকুর ঘাটে যাও, আমি আসতেছি। ঠিক আছে, তুমি যতক্ষণ না আসবা আমি কিন্তু ওইখানে দাঁড়ায় থাকবো। রাখো রাখো। সুজন, তুমি কিন্তু কালকে আমার সিনেমা দেখতে নিয়ে যাবা। আরে দেখছি তো তোমার বারবার কল আসতেছিল, খালা কল দিছিল, আমার মার লগে কথা কইতেছিল। আর মার কানের থেকে কি আমি কলটা নিতে পারি? কও, এর কাছ থেকে ফোন নিয়ে আমি যদি তোমার ফোনটা ব্যাক করি তাহলে হইলো? উনি কল রাখছে, তারপর হচ্ছে যে মা গেল, আমি সাথে সাথে তোমার কল ব্যাক করছি।
আপনি এত রাতে কার সাথে কথা বললেন? এই আমি কার সাথে কথা বলবো না বলবো তোর কাছে কৈফিয়ত দিতে হইব? হ্যাঁ, তুই কে যে তোর কাছে আমার কৈফিয়ত দিতে হইব? আমি আপনার বিয়ে করার বউ, আর এত রাতে আমার স্বামী আমার আড়ালে গোপনে কার সাথে কথা বলেছে সেটা জিজ্ঞাসা করা তো আমার অধিকার। এই যত বড় মুখ নয় তত বড় কথা। এই তুই কি তুই কি তুই তো একটা এতিম। আমি শুধু আমার বাবা মার মন রক্ষা করতে তোরে বিয়ে করছি। দেখেন, একটা মেয়ের জীবনে বিয়ের পর তার স্বামী তার সব, আর আপনি তো আমাকে বিয়ে করেছেন। আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন আর না মানেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমার স্বামী সেটা আমি মানি, আর আপনাকে জিজ্ঞাসা করাও সেটা আমার অধিকার। না, তোর কোনো অধিকার নাই আমার প্রতি। জীবনে কোনোদিন আর অধিকার ছাড়ে থাকবে না আমার প্রতি। কথাটা ভালো করে কানের মধ্যে ঢুকায় রাখ। তারপর আমার জানতে ইচ্ছা করছে আপনি কার সাথে কথা বলছেন। আচ্ছা, তোর যখন এতই শোনার শখ, তাহলে শোন, একটা মেয়ের আমি ভালোবাসি, ওর সাথে আমার সম্পর্ক। আমি ওরে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি ওর সাথে ফোনে কথা বলতেছিলাম। শুনছ তো? প্রাণ ঠান্ডা হইছে, কলজা ঠান্ডা হইছে তোর। কি আপনি প্রেম করেন? তাহলে আমার কি হবে? আচ্ছা, মানলাম এগুলো সব আপনার আগের অতীত ছিল, আপনার বিয়ের আগে আপনি প্রেম করেছেন, এখন তো আপনার বিয়ে হয়ে গেছে, আমি তো আপনার বউ, এখন আপনি ওই মেয়েকে ভুলে যান। ওই মাইয়ার আমি জীবনে বলতে পারবো না। দরকার তোর মতো এটি মাইয়ার আমি ভুলে যাবো, নিমেষের মধ্যে ভুলে যাবো। আচ্ছা, ভালো কথা, তুই যে আমার এত স্বামী স্বামী করতেছ, তুই তো আমার অনেক ভালোবাসস না? মনে প্রাণ অনেক ভালোবাসস তো। আচ্ছা, এক কাম কর, কালকে আমার 50,000 টাকা দিবি। আমার 50,000 টাকা লাগবে। কি বলতেছেন এসব? 50,000 টাকা? এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি তো এতিম, আমি গরিব, আমি তো এতগুলো টাকা আপনাকে দিতে পারবো না। আচ্ছা, তুই এতিম মজার যাই কর, তুই তো স্বামী পাগল, তাই না? স্বামীটা অনেক ভালোবাসস। এইবার তোর একটা পরীক্ষা হবো। তেহি আমার টাকাটা তো অনেক দরকার। তেহি তুই কালকে কেমনে আমার 50,000 টাকা জোগাড় করবি? আমি এইটাই দেব। আর যদি তুই টাকা জোগাড় করতে না পারো, তাহলে তুই জীবনে করবি না। একটু একটু শুনেন, দাঁড়ান, আরে দাঁড়ান, আপনি আমার কথা একটু শুনেন। তুই জানোস না পিছন থেকে ডাক দিলে অমঙ্গল হয়? এটা জানোস না তুই? এই কথাটা কি তোর বাপ মা তোর শিখায় নাই? আর শিখাই বাবা কেমনে? তুই তো এতিম। আপনি তো কালকে রাতে আমার কাছে 50,000 টাকা চাইছিলেন, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, আমি তো আপনার এতগুলো টাকা দিতে পারবো না। কিন্তু আমার কাছে না আমার মায়ের 2টা স্বর্ণের চুড়ি আছে, ওগুলো বেচে আপনি 50,000 টাকা পাইবেন। এই দুইটা বেচলে তো 50,000 পামু। 50,000 হইব, দাম হইব ওই দুইটার? আপনি এটা বেচে দেখেন, এর থেকে বেশি পাবেন। কি রে, এইখানে তো হই হুল্লা কিসের? বৌমা, কি রে, তুই এই চুরি কই পাইলি? তোর হাতে কার চুরি? আম্মা, আসলে আপনার বলা কালকে রাইতে আমার কাছে 50,000 টাকা চাইছিল, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, আমি এতগুলো টাকা আরে কেমনে দেবো? এর লেগে আমি ভাবছি আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি 2টা স্বর্ণের চুরিগুলা আরে দিয়ে দেবো, হ্যাঁ যেন এগুলো বেচা টাকাটা যেন নিতে পারে। আমি তোরে খারাপ জানতাম, কিন্তু তুই এত খারাপ এইটা আমি জানতাম না। তুই কিনা বৌমার মায়ের শেষ স্মৃতি সেটা নিয়ে নিতেছস। মা, আমার লেকচার দিও না তো, আমার জ্ঞান দিও না কিন্তু। তাহলে আমি কি করুম? হ্যাঁ, এই বউলে কি করুম? কান্দলে ঘুরুম? একটা অপায়া অলক্ষী বউ, একটা এতিম বউ আমার ঘরে ঝুলাই দিছ। টাকা চাইছে, তাতে কি হয়েছে? কি হয়েছে?
আর ও যদি আমার স্বামী মাইন নাই থাকে, হ্যাঁ, তাহলে এই চুরি দুইটা দিলে কি হয়েছে? এই দুইটার মালিক তো আমি না? হ, স্বামী হিসাবে এই চুরি তোর, কিন্তু তুই তো আরে বউ হিসাবে মানুষ না, স্ত্রী হিসাবে কোনো মর্যাদাই দাস না। এই তোর মতো একটা পুরুষ যদি কামাই করে তাহলে বউয়ের কাছে হাত পাততে হয়? হ্যাঁ, আর তোর কামাই খাইয়া আমাকে সবার সংসার চলবো, পেট ভরবো। মা, আমার মাথা রক্ত উঠায় না, কিন্তু রক্ত উঠাইলে কিন্তু খুন খারাপ হয়ে যাবো, কয়ে দিলাম। আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার মা। তোমরা কি করছো? হ্যাঁ, কি করছো তোমরা? তোমরা আমার জীবনটারে নষ্ট করে দিছো এই একটা এতিম মাই আমার ঘাড়ের উপরে উঠাই দিয়া। তোমরা কি মনে করছো? আচ্ছা মা, সত্যি করে কও তো, আমি কি তোমাকে পেটের পোলা? আমার তো মনে হয় আমি তোমাকে পেটের পোলা না। আমার কোনো জায়গায় রেল স্টেশন নাহলে বাস স্টেশন থেকে টোকায় আনছো। যদি আমরা তুমি পেটের পোলা মনে করতা, বা আমারও যদি পেটেই ধরতা, এই একটা এতিম আমার ঘাড়ের উপরে উঠাই দিতা না। হ্যাঁ, বুঝতে পারছি। যখন সন্তান কোনো উপায় না পায় তখন কি করে জানোস? এই মায়ের দোষ, বাবার দোষ, এই দিল না সেই দিল না, আমরা তো আর কোনো রাস্তাঘাট করাই নাই, এইটাই তো, তাই না? কিন্তু এত বড় যে করছি, বিয়া করছস, এইটা হয় নাই? গতরে শক্তি নাই? আমার ভালো হওয়ার দরকার নাই, আমি বহুত ভালো আছি। আর এই যে তুই আমার মায়ের দিয়ে এতগুলি গালি শুনাইতাছ, তুই যদি ভালো বই হতি, ভালো বউ যে কস, তাহলে তুই আমার মার মুখটা চুপ করাতি। তুই তো আমার মার মুখ চুপ করালি না, উল্টা আরো মানে ঢোলের বাড়ি দিতাছ না। আমি কিন্তু সব বুঝি রে, সব বুঝি। তোর খুব খারাপ লাগতাছে তোর চুরি দুইটা নিচে দেখা। শুন, আমি এত কিছু কথা শুনতে চাই না। বৌমার চুরি বৌমার হাতে ফেরত দে, দে বলছে। আমার হাতে একবার যে জিনিস আহে, এই জিনিস আমি ফিরাইতেই না, এটা তুমি ভালো করেই জানো মা। তুমি আর তোমার এই বউলিয়া ওকালতি করো না, নিজের পোলা থুয়া আর একবার মাইয়া লয়ে ওকালতি করো। তুমি তোমার কামে যাও, আমি আমার কামে যেতেছি। কিলো রাগ করে রয়েছে ওকে? কালকে রাতে তোমার জন্য অপেক্ষা করলাম, আইলা না কেন? ও, পাশে বউ থাকলে আর কারো কথা মনে থাকে না? না, আমার বোর্ডের আমি যেদিন থেকে বিয়ে করছি ওই দিন থেকে আমি ওর স্পর্শ পর্যন্ত করি নাই। তুমি কি আবল তাবল কথা বলতেছ? আমি অন্য একটা কাজে গেছিলাম। কি কাজ? কি কাজ তোমার? তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ হচ্ছে আমি, আমার সাথে তোমার কাজ থাকবে। সেটা তো আমি জানি যে তুমি আমার কাছে ইম্পর্টেন্ট, ওই এতিমটা তো আমার কাছে ইম্পর্টেন্ট না, এটা তো বারবার আমার বলে দেওয়া লাগবে না। শোনো, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। কি উপহার নিয়ে আসছো? ওয়াল্লাহ, স্বর্ণের বালা। তুমি পড়া দাও। আমি নিজে হাতে তোমার পড়া দিতে। মা, কাল্লা তুই জিজ্ঞাসা করস কার লাশ? কার লাশ জানতে চাস? তোর কারণে আমার স্বামীটা মরে গেছে। তোর অত্যাচার সহ্য না করতে বাইরে হার্ট ফেল করে মরে গেছে। তোর কারণে আমি বিধবা হয়ে গেছি। নিজের ঘরের বউয়ের অলংকার নিয়ে তুই আরেক বেটিরে দেশ, সেই যন্ত্রণা তোর বাপের সহ্য না করতে পারে ওকালে প্রাণ হারাইছে, আমারে বিধবা বানাইছ। এই তুই একটা অলক্ষী অপয়া। আমি যদি জানতাম যে তুই বড় হইয়া এরকম হবি, তোর কারণে তোর বাপ মরবো, তাইলে আমি তোরে জন্ম দিতাম না, কোনদিন জন্ম দিতাম না। আতুর করে তোরে আমি লবণ খাওয়া বাইরে বানাইতাম, তা নইলে গলা টিপে বাইরে বানাইতাম। কি চাস আর কি চাস তুই? তোর জন্য আমার সোনার সংসারটা ভাইয়া তছনছ হইয়া গেছে, ঘরের বউ বাইরিয়া চলে গেছে। আর কি চাস? আমারে খাইতে চাস? আমারে খাইতে চাস তুই? সারা জীবন যে মানুষটারে তুই এতিম 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 কইরা গালি দিছস, ছোট করছস, দেখ আজকে আল্লাহর কি বিচার, তুইও এতিম হয়ে গেছস।
তোরও কিন্তু বাপ নাই, তুই এতে মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও মা, আমার তুমি মাফ করে দাও। কি তোরে আমি মাফ করুম? কোনোদিন না, কোনোদিন আমি তোরে মাফ করুম না। যে সন্তানের কারণে তার বাপ মরে যায়, যে সন্তানের কারণে ঘরের বউ ঘর থেকে বাইরে যায়, যে সন্তানের কারণে মা বিধবা হইয়া যায়, আমি তারে মাফ করতে পারুম না, কোনোদিন না, কোনোদিন আমি তারে মাফ করুম না। মা, আমি তো তোমার একমাত্র সন্তান, আমি ভুল করছি, আমি অনেকবার ভুল করছি। তুমি তুমি আব্বার লাশ মাটি দিও না, আমি যেমনি হোক, আমি যেমনি হোক আমি আমার পরে খুঁজারু, তারপরে তুমি আমার বাপের মাটি দিও, আমার বাপের মাটি দিও না। আমি যাইতেছি, আমি যাইতেছি, আমি আমার পরে খুঁজে আপনার আমি যাইতেছি। তোমার শরীরটা বেশি খারাপ লাগতেছে, আমি সকালে তোমার গঞ্জের ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তার অনেক ভালো, একটা ওষুধ দিলেই তুমি সুস্থ হয়ে যাইবা। জুয়েল ভাই, আমার রুনার একটু ডাক দেন। রুনা? রুনা তো আমগো বাড়িতে হয় নাই। আমার বোন কই গেছে? তোমাকে বাড়িতে নাই? আপনাদের বাড়িতে আসে নাই মানে? কি কইতাছেন? ওই দিক দিয়ে আমার আব্বাই মারা গেছে। কি কও? মামা মরে গেছে? জসিম ভাই, আপনার এই অবস্থাকে? আমি আমার বোনের সম্পত্তি বুক দখল করার জন্য ওরে আমি একটা মদ খোরের লোকে বিয়া দিতে চাইছিলাম। হ্যাঁ, বিয়াতে রাজি হয় নাই, হ্যাঁ লেগে ওরে আমি লাঠি দিয়া মাইরা বাইক করে দিছি। এরপর থেকে আমার এই অবস্থা, এখন আমি হাতও লড়াইতে পারি না, পাও লড়াইতে পারি। আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি, এতিমের লগে আমাকে এমন করাটা ঠিক হয় নাই। আমরা না হয় ভুল করছি, আপনার তো ভুল করাটা ঠিক হয় নাই। হ ভাই, আপনার মতো আমার অবস্থা হয়েছে। আমি সোনা থইয়া পিতলের পিছে দৌড়াইছিলাম। আমার রুনা যে এত লক্ষ্মী, এত ভালো একটা বউ, আমি বুঝতে পারি নাই। আমি অনেক বড় ভুল করছি। এখন আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে উপভোগ করতেছি যে আমি কি হারাইছি, আমি কি হারাইছি। বাইরে তোমার লেগে দোয়া করি যেন আমার বোনটারে তুমি খুঁজা পাও, আর যদি আমার বোনটারে তুমি খুঁজা পাও তাহলে হ্যাঁ আমার কাছে লইও, হ্যাঁ পা দুটা ধরে আমি ক্ষমা চাবো। এখন আমি আমার রুনারে, আমার বউরে আমি কই খুঁজুম, আমি কই যামু? আমার আব্বারও তো লাস্ট মাটি দিতেইব। আমি মায়ের কথা দিয়েছি, মা তুমি চিন্তা করো না, আমি রুনারে যেমনে পারি যেখান থেকে পারি খুঁজা নিয়ে আমু, তারপরে তুমি আব্বার দাফনটা করি। এখন কি করব? আমার তো মাথায় কিছু ধরতেছে না, কই যামু? যেমনি হোক ওরে খুঁজা বাইর করতেই হইব, আমার ওরে দরকার, খুব দরকার। আমি ওর কাছে মাপ চাব, আমি ওর কাছে মাপ চাব। আমি রুনারে খুঁজা বাই করুম, আমি রুনারে খুঁজা বাই করুম। তুমি এক কাজ করো, মামার শেষ দেখাটা আমার দেখায় আনো। আমি এত রাইতে ব্যান কই পামু কত? তোমার আমি কেমনে লয়ে যাম এত রাইতে? ব্যাট না পাইলে চলো নদীর ঘাটে যাই, নৌকা দিয়ে যাই। আচ্ছা, আমার যত কষ্ট হোক আমি তোমার নিয়ে যাম। চলো চলো, তুমি ধরো।
আপনি এখানে? তুমি এই জায়গায়, আমি তোমারে পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। শেষে খবর পাইলাম তুমি এই জায়গায়। আমার আব্বা মরে গেছে, আজকে থেকে তো আমিও এতিম হয়ে গেলাম। তুমি আর আমি তো একই, আমরা দুজনই এতিম। মামা কেমনে মারা গেল? কেমনে? তুমি বাড়ি থেকে চলে আইছো, আমি তোমার চুরি মানে তোমার হাতের বালা দুটা আমি আমার প্রেমিকারে দিছি দেখা আব্বা এই কথা শুনতে পাইরা আর মাইনা নিতে পারে নাই, স্ট্রোক কইরা মরে গেছে। আমি অনেক বড় অপরাধী, আমি অনেক বড় অপরাধী। আমি আমার বাপেরে খুন করে ফেলাইছি, আমি আমার বাপেরে খুন করে ফেলাইছি। তবে একটা কথা কি জানো, আমি না তোমার চিনতে পারি নাই। তুমি যে এত ভালো, এত লক্ষ্মী, আমি তোমার চিনতে পারি নাই। মানুষ মাত্রই তো ভুল করে, আমি না হয় ভুল করছি একটা। আমি তোমার স্বামী, আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দাও। তুমি যদি বলো আমি তোমার পায়ে ধরতে রাজি আছি, তারপর তুমি আমার মাফ করে দাও। দিতেছি। ছি ছি, আপনি সব কি বলতেছেন? আপনি আমার স্বামী, আপনি কিভাবে আমার পা ধরে মাপ চাইবেন কর? আর তাছাড়া তার আপনার লোকে কোনো অভিমান করে থাকি নাই। আমি যে তোমার কাছে মাফ চাবো সেই বাসাটুকু আমি হারায় ফেলাইছি। আমি কি থেকে কি, আমি মাফ করে দাও। আমি মায়ের কথা দিছি, মা আমি তোমার বউরে জেন থেকে পারি আমি খুঁজা নিয়ে যাবো। তুমি আব্বার লাশটা মাটি দিও না, দাফন করো না। আমি তোমার বাড়িতে গেছিলাম, তোমার ভাই তোমার নাকি লাথি দিছিল, তোমার প্রতি নাকি অন্যায় করছে, এই জন্য তোমার ভাই অসুস্থ হয়ে পড়ছে। তোমার ভাইও তোমার কাছে মাফ চাইব। দেখো, আমরা এই জগতে কেউ তোমার মূল্য বুঝি নাই, কেউ না, কেউ না। আমাদের মাফ করতে